মংলা সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে, আমি আবার বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলো। এই ছিল আমাদের 7 নম্বর বুলেটিনের আজকের গভীর নিম্নচাপের দুপুর 12টায় সর্বশেষ অবস্থা। এটা এখন আমি এই বুলেটিনই পড়ে শোনালাম যে এটা উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। তার অর্থ হলো গভীর নিম্নচাপ থেকে ঘনীভূত হয়ে পরবর্তী স্টেজ যেটা আসবে সেটাই হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় যখন আসবে তখনই এটা আজকে রাত 9টা নাগাদ এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এটা যখন ঘূর্ণিঝড়ের রূপ নিবে তখনই আমরা এই সিগন্যাল তখন প্রতিটা বন্দরে, এটা এখন উত্তর বঙ্গোপসাগরে চলে আসছে 18.2 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তার মানে 18 ক্রস করলেই উত্তর বঙ্গোপসাগর। এই জন্য আমরা এখানে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এই সংকেত 1 নম্বর থেকে আমরা 3 নম্বরে চলে আসছি, যেহেতু উত্তর বঙ্গোপসাগর এখন দুর্যোগে আক্রান্ত হচ্ছে। সেই কারণেই আমরা এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর এখানে আরেকটা প্রিকশনারি কথা আমরা বলেছি, সেটা হলো উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলো। তাদেরকে আর উত্তর বঙ্গোপসাগরে থাকার কোনো সুযোগ নেই। তার আগের বুলেটিনে আমরা বলেছিলাম যে বঙ্গোপসাগরে যে সমস্ত নৌকা ও ট্রলারসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি তাদেরকে বলা হয়েছিল যে কাছাকাছি থাকতে। এটা আমরা আজকে 2 দিন যাবৎ বলে আসতেছি। যেহেতু তারা কাছাকাছি অবস্থান করতেছে, এখন তাদেরকে বলা হয়েছে অতি দ্রুত নিরাপদে চলে যেতে। এখন আর সুযোগ নাই যে তারা বঙ্গোপসাগরের ভিতরে বিচরণ করার বা মাছ ধরার, তাদেরকে চলে আসতে হবে। হ্যাঁ, এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি। আমাদের যে বিভিন্ন প্রিডিকশন, বিভিন্ন অ্যানালাইসিস আমরা যেটা পাচ্ছি, তাতে রাত 9টায় এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা মানে সিগনেচার বা সম্ভাবনা আমরা এখানে পাচ্ছি। এটি আরও শক্তি বাড়ানোরও সম্ভাবনা আছে, যেহেতু উত্তর বঙ্গোপসাগরের কাছে এসে অনেক সময় এটা যেহেতু একদম সাগরের মাঝামাঝি জায়গা দিয়ে আসতে, এটা যদি ইন্ডিয়ার কোস্ট ঘেঁষে আসতো তাহলে শক্তি সঞ্চয় করার সুযোগটা কম পেত। আর যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকেই শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে। সুতরাং আরও শক্তি সঞ্চয় করে এটা
মানে আপনার সিভিয়ার সাইক্লোনও হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি আগামীকাল সকাল নাগাদ হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের এটা আঘাত আমরা প্রতিটা মডেলই আমাদের শো করতেছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল, যেটি আপনার খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের আপনার সাগর আইল্যান্ড, এই দুই উপকূলের মাঝ দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি আগামীকাল 26 তারিখ রাতে। সেটি রাত আপনার 9টা থেকে সন্ধ্যা 6টার পর থেকে আঘাত শুরু হবে। আর এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, সেটা হলো আমরা বারবারই বলে আসতেছি যে এটার অগ্রভাগের যে প্রভাব সেটি কালকে দুপুর থেকে সকাল থেকে বিভিন্ন কোস্ট বেদে এবং এলাকা বেদে এটার অগ্রভাগের প্রভাব শুরু হবে। জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। এখানে আমরা দেখতেছি যে 2 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে এবং সেটি যদি জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়বে, যদি সেই ক্ষেত্রে জোয়ারের সময় হয় তাহলে সেই পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে, আর বাটার সময় হলে সেটা আর একটু কমে আসবে। এটা হলো নর্মাল টাইড থেকে 2 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে এটা যখন অতিক্রম করবে বাংলাদেশ উপকূল। আর যখনই এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে তখন আমরা এটা এই সিগন্যাল যেটা 3 আছে এখান থেকে বাড়িয়ে আমরা 5, 6, 7 যাব ও বিপদ সংকেত 5, 6, 7। আর যখনই এটা সিভিয়ার সাইক্লোন যদি হয় সেই ক্ষেত্রে আমরা 8, 9, 10 মহাবিপদ সংকেত বলা হয়, যেটি সেই সিগন্যালে আমরা যাব। এই ছিল মোটামুটি আমাদের আজকের সর্বশেষ গভীর নিম্নচাপের অবস্থা এবং পরবর্তী সিচুয়েশন, যেটি সম্ভাব্য আপনাদেরকে আমরা জানালাম। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী বুলেটিন আমরা বিজ্ঞপ্তি আমরা কয়টায় দিব। জলোচ্ছ্বাস মানে এইখানে জোয়ারের সময় যেটা হতে পারে যে আমরা বলেছি যে এখানে নর্মাল টাইড থেকে 2 মিটার জলোচ্ছ্বাস, 2 মিটার দ্যাট ইজ 7 ফিট পর্যন্ত হতে পারে। আর সেটা যদি বাটার সময় হয় তাহলে হয়তো দেখা যাবে কমে এটা 5 ফিট, 4 থেকে 3 থেকে 5 ফিট এরকম হতে পারে। সাইক্লোনটা ক্রসিং পয়েন্টটা যদি বাটার সময় হয়, আর যদি জোয়ারের সময় হয় তাহলে দেখা যাবে যে সেই ক্ষেত্রে আপনার 7 থেকে 10 ফিটও হতে পারে, 10 ফিট ক্রস করতে পারে এটা বাটার সময়। আর 7 থেকে 10 ফিট এটা হবে আপনার জোয়ারের সময়। আর নর্মাল সময় হলে 7 ফিট বা 2 মিটার পর্যন্ত হতে পারে। বাটাটা হয় ওই এলাকার জন্য আপনার সন্ধ্যা 6টার থেকে। যে আমাদের যে নদীগুলি আছে খুলনা ওই সমস্ত অঞ্চলে যে নদীগুলি আছে সেগুলি সন্ধ্যা 6টার থেকে বাটা হয়, আবার রাত 12টার থেকে জোয়ার হয়। তো ওই সময়টায় যদি হয় জোয়ারের সময় একরকম হবে, যেই ব্যাখ্যাটা আমি দিলাম, আর বাটার সময় হলে আরেক রকম হবে। হ্যাঁ, এর প্রভাবে এটা আমি বলে নেই যে সারা দেশেই বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ, কোথাও কোথাও আপনার 24 ঘন্টায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজার এই সমস্ত জেলাগুলিতে এর যে প্রভাবে ওই বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ল্যান্ডস্লাইডের একটা সম্ভাবনা থাকে। সেই সতর্কবাণীও আমরা আজকে রাতেই আমরা দেওয়ার পরিকল্পনা আছে, আমরা তখন জানিয়ে দিব ল্যান্ডস্লাইড, কারণ ওইদিকে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি। আমরা সব ধরনের, কারণ এইখানে দেখেন 2-3টা ইস্যু আসতেছে। একটা হলো ভারী বর্ষণ, এখানে উইন্ড হতে পারে, এখানে জলোচ্ছ্বাস হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো সুযোগ নেই যে এখানে কোনো ধরনের মানে অবহেলা করার। আমাদের অতি গুরুত্বের সাথে এই জিনিসটাকে, এই ঘূর্ণিঝড়টাকে, আগত ঘূর্ণিঝড়টাকে আমাদের
মানে কনসিডারেশনে নিতে হবে এবং আপনারাও সেইভাবে জনগণকে অবহিত করবেন বলে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।